এন্ড দেন এখানটাতেই অ্যান্সার। আমরা কি এটা কিছু করতে পারতাম? কিছু করতে পারতাম না। বুঝতে পারছো? বুঝতে পারছো? সুন্দর না? ক্লাসগুলো অনেক মজার না? ক্লাস অবশ্যই মজার হবে যদি না ক্লাসে এই দুইজন না থাকে। কি? এই সালেমা নামে কেউ যদি থাকে অবশ্যই ক্লাস থেকে বের হয়ে যাবা। ঠিক আছে? এটা হচ্ছে কি বিখাল বোন, এটা হচ্ছে সালেমা, আর এটা হচ্ছে কি জমেলা। এই দুজন বাদ দিয়া খেতা কম্বল লইয়া ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, এবার ক্লাস খুব ভালো লাগতেছে। আচ্ছা কি বুঝতে পারছো ভাই আমার কেন করছি কি করছি? ম্যাথ কিন্তু খুবই সোজা, ম্যাথ খুবই সোজা। এর মতো ম্যাথ এই চ্যাপ্টার ম্যাথ তোমরা অনেক হার্ড মনে করো, কিন্তু আমি মনে করি এই চ্যাপ্টারের মতো ইজি ম্যাথ আর কোথাও নেই। ঠিক আছে? আমরা কেন করতেছি ভাই এগুলো কেন লিখছি? এগুলো আমাদের উদ্দীপকে দেওয়া দিয়েছে, এই দুই আমরা পাইছি, এগুলো উদ্দীপকে তথ্য অনুযায়ী কত বের করছি সেখান থেকে এগুলো জাস্ট কপি করে দিছি। তারপর এই জিনিসটা কি, তাহলে এই জিনিসটা আমি প্রথমে লিখতাম এই জিনিসটা তোমরা কি এই দাঁত পাগল হয়ে গেছে, এটা কেন লেখা, এগুলো করবো কি, এটা খাবার মাথায় দিব। তখন আমরা করতে করতে দেখলাম লাস্ট পর্যায়ে এই জায়গাতে এসে আটকে গেলাম। এই জিনিসের মান বের করতে হবে। তো এই যে প্লাস মান দেওয়া আছে অবশ্যই মান বের করতে পারবো। সফল যদি না বুঝো তাহলে ভাই আমি ব্যর্থ। আমার এই শব্দটা দেয়া চালুর ব্যবসা করার উপায় নেই। আমরা কি এটা জানি? জানলে এখন কি করবো? কিছু করার নেই। আমাদের কি কিছু করার আছে? আমাদের কি এত ক্ষমতা আছে রে ভাই? এখন তোমরা অনেকে বলতে পারো দাদা ওই যে একটা সরকারি সূত্র আছে না, স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে কি এ প্লাস বি ইনটু এ প্লাস মাইনাস, ওই সূত্রটা এটা যায়, কিন্তু এই সূত্র নিতে কি বড় সরো বাসাইতে হবে। কারণ তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে নিচে কি নাই করে ফেলাম, এখন জাস্ট নাই করে ফেলাম। তার জন্য আমাদের কি করতে হবে জানো? লেকচার 5-এ তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা অনুশীলনী 4.1 এর 13 নম্বরে যে 4টা অঙ্ক দেওয়া আছে, এই 4টা অঙ্ক আমরা সমাধান করব। তো আশা করি তোমরা সবাই খেতা বলসলা বসছো। তো ক নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। এই 4টা অঙ্ক করার জন্য আমরা এই একটা সূত্র ইউজ করবো, এবি। এবি এর সূত্র হচ্ছে কি এ প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। আমরা এই সূত্রটা ইউজ করব। ক নম্বরে বলছে, প্রশ্নটা হচ্ছে 5p মাইনাস 3q, 5p মাইনাস 3q ইন্টু p প্লাস 7q, না p প্লাস 7q। দেখো এবার লিখবো, আমরা জানি তাই না সমাধানটা হবে কি সমাধান। উই নো ab সমান কি a প্লাস b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। আমি প্রথমবার সূত্রটা লিখে দিচ্ছি, পরের বার থেকে আমি সূত্রগুলো লিখবো না। সূত্র না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে? জাস্ট আমরা জানি দিয়ে লিখে দিলেই হয়ে যাবে। তার মানে কি অতএব p মাইনাস 3q p প্লাস 7q, ঠিক আছে? এখন তুমি এটাকে মনে মনে কি ধরবা? a ধরবা। এটাকে মনে মনে কি ধরবা? b ধরবা। সুন্দর না? ধরতে কি অসুবিধা আছে? টাকা পয়সা লাগে? লাগে না। এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এ বি এর সূত্র পড়ে যায়। এ বি এর সূত্রটা ফালাই দাও এখন, ঠাস করে এ বি সূত্রেতে ফালাই দিব এখন। দেখো কেমনে ফালাই। এ প্লাস বি, তাই না? এটা হচ্ছে বি, এ প্লাস বি, এ 5p মাইনাস 3, এটা হচ্ছে কি এ প্লাস বি লিখছি আমরা ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এই মাইনাস সূত্রের মাইনাস, খেয়াল করেছে? এই পানি পানি করে এলাম, সুন্দর করে খেয়াল করবা, ঠিক আছে? এ মাইনাস বি, তাই না? এ এটা হবে কি এ 5p মাইনাস 3, এটা হচ্ছে এ মাইনাস এ মাইনাস পি। এটা এখানে মাইনাস থাকলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, 7q ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। আমি এখানে এক লাইন স্কিপ করছি, আর একটা লাইন বাড়তো, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। কি করছি? এ মাইনাস বি, এটা হচ্ছে এ, এ মাইনাসের মাইনাস, মাইনাসের মাইনাস, বি হচ্ছে কি এটা বি, তাহলে পি এখানে মাইনাস, বাইরে মাইনাস থাকলে মাইনাসে প্লাসে মাইনাস। আশা করি কি বুঝাইতে পারছি। এবার দেখো আমরা কি করব, কাটাকুটি কুটাকুটি। এখন 5p প্লাস p 6p প্লাস 7q থেকে 3q চলে গেলে 4q ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস, এখানে কি হয়েছে 5p থেকে একটা p চলে গেছে 4p, তারপরেতে কি রয়েছে? তারপরেতে রয়েছে মাইনাস 3q মাইনাস 7q, তাহলে কি হবে মাইনাস 10q ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এখন আমাদেরকে নিচে 2 কি করতে হবে? ভ্যানিশ করতে হবে। আমাদের এই নিচে 2টা কি নাই করে ফেলামো, এখন জাস্ট নাই করে ফেলামো। তার জন্য আমাদের কি করতে হবে জানো? হার্ড ব্র্যাকেট দিতে হবে। এখান থেকে উপর থেকে কি কমন নিবা? 2 কমন নাও, তাহলে পরে 3p প্লাস 2q ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার, নাকি মাইনাস এটার ক্ষেত্রে সেম সেম 2 কমন নিলে 2p মাইনাস 5q, তাই না? 2 তার হোল স্কয়ার। এখন a2 ঘেচাং
গেচাং গেচাং হয়ে যাবে। তারপরে কি পরে থাকলো 3p প্লাস 2q তার হোল স্কয়ার মাইনাস 2p মাইনাস 5q তার হোল স্কয়ার। এন্ড দেন এখানটাতেই অ্যান্সার। আমরা কি এটাতে আর কিছু করতে পারতাম? কিছু করতে পারতাম না। বুঝতে পারছো? বুঝতে পারছো? সুন্দর না? ক্লাসগুলো অনেক মজার না? ক্লাস অবশ্যই মজার হবে যদি না ক্লাসে এই দুইজন না থাকে। কি এই সালেমা নামে কেউ যদি থাকে অবশ্যই ক্লাস থেকে বের হয়ে যাবা। ঠিক আছে? এটা হচ্ছে কি দুই খালতো বোন। এটা হচ্ছে সালেমা আর এটা হচ্ছে কি জমেলা। এই দুইজন বাদ দিয়া খেতা কম্বল লইয়া ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, এবার ক্লাস খুব ভালো লাগতেছে। আচ্ছা, ক নাম্বার গেল, এবার আমরা খ নাম্বারে যাই। ক নাম্বারের প্রশ্নটা হচ্ছে কি 6a+9b ইন্টু 7b মাইনাস 8a। ঠিক আছে, আমরা একদম ডিরেক্ট সমাধানে চলে যাব, কোনো কথা হবে না, শুধু ম্যাথ হবে। সমাধান কি? এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, দেখবা আমরা জানি, আমরা কি তা জানি, আমরা জানি এ বি সমান সমান হচ্ছে কি এ প্লাস বি ডিভাইডেড বাই টু তার হোল স্কয়ার এগারো 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 এগারো। এটা লিখে দিবা। দেন এটা লিখে দিবা, কি লিখে দিব? 6a+9b, তাই না? 9b ইন্টু 7b মাইনাস 8a। ঠিক বলছি কিনা? ঠিক বলছি। এখন এটারে আমরা এ বির সাথে তুলনা করলে এটা যে এ চান্দু এ চান্দু বি, তাহলে সূত্রটা হইল কি? সূত্র হইল এ প্লাস বি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এই সূত্রের মাইনাস দেখলাম। এ এ হচ্ছে কি 6a+9b, এটা হচ্ছে কি এ মাইনাস, এই মাইনাসের মাইনাস বি হচ্ছে কি এটা 7b। তাহলে মাইনাস আমরা ওই ব্র্যাকেটে না রাখলাম, ব্র্যাকেটে মাইনাস, এখানে মাইনাস দিলে মাইনাসে প্লাস। ঠিক আছে, এইটে কি এইটে এ মাইনাস বি ডিভাইডেড বাই টু তার হোল স্কয়ার। এখানটা কি করছি জানো? মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত না? তোমরা আশা করি এগুলা দয়া করে জানো। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে কি মাইনাসে মাইনাসে প্লাস, হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস। এগুলো জানো না? অবশ্যই জানো। এগুলা তোমরা সেই প্র্যাকটিক্যালে শিখে আসছো। এবার কি করবা? হিসাব নিকাশ করলে ম্যাথ শেষ। হিসাব নিকাশ করবা, ম্যাথ শেষ হয়ে যাবে। তারপরে কি টুরে ব্যানিশ করে দিবা, অ্যান্সার শেষ হয়ে যাবে। সুন্দর না? এরকম মজার ম্যাথ আছে বেটা? তোরা তো বেটা কি যে করস! 6a-8b, তাইলে -2a, এখানে 9b প্লাস 7b, ওরে মা, প্লাস 16b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এখানে 6a, এখানে 8a, কত হইলো 12 14 নাকি? 14a, 9b থেকে 7b চলে গেলে অবশ্যই 2b থাকে, 2 2 2। এটা খুবই সুন্দর। এবার তুমি চাইলে এবার এখান থেকে কি কমন নিবা? 2 কমন নিবা। কি কমন? আচ্ছা, এখানে -2 আগে লিখে ফেলছি, তাহলে মানে মাথা মতো বিগড়ে যাবো। আমি এইভাবে লিখি, প্লাসটা আগে লিখলাম, মাইনাস দুঃখ, হাই রে, দেখ ডিজাইনেবল দেখা হয়ে গেছে 2a। এটা প্লাসটা আগে লিখছি, মাইনাসটা পরে লিখছি, কোনো সমস্যা? কোনো সমস্যা না। হোল স্কয়ার মাইনাস 14a প্লাস 2b বাই 2 তার হোল স্কয়ার। তারপরে এখান থেকে কি কমন নিবি? 2 কমন নিলাম। কেন 2 কমন নিব? নিচে 2 রে খাইয়া দেওয়ার জন্য, জাস্ট খাইয়া দিব। তারপরে 2 কমন নিলে কি 8b মাইনাস, এখানে 2 কমন গেলে শুধু a থাকে, তাই না? নিচে 2, তারপরে এখানে 2 কমন নে 7a প্লাস 2 চলে গেলে b থাকে শুধু। ওরে ম্যাথ রে, খালি মিলতাছে। এই 2 রে দে গেছাং গেছাং করে, দেন অ্যান্সারটা কি হবে? 8b মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস 7a প্লাস b তার হোল স্কয়ার। এখানটায় কি অ্যান্সার? দেখো, গ নম্বর একটা সেম প্রশ্ন, সেম জিনিস, জাস্ট এবি সূত্র দিয়ে কি কাম করে দিবা। এটা তোমাদের হোমওয়ার্ক।
আমি করে দিব, তোমরা আগে করবা, দেন আমার সাথে কি মিলাবা। তার আগে মিলাবি না, তাহলে কিন্তু কি খবর আছে, একদম খবর করে দিব। দেখবি আমরা জানি কি লিখতেছি এটি, আমরা 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 জানি কি এবি সমান সমান ই প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার ডিভাইডেড টু তার হোল স্কয়ার, তাই না? এটা জানি না? তাহলে অতএব অতএব কি 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস 5y। আচ্ছা ধন, তুমি এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এবি সূত্রটা, তাই না? তাহলে এবি সূত্রকে a প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে বি, 3x প্লাস 5y এটা হচ্ছে কি a প্লাস বি, ঠিক আছে? এটুকু হচ্ছে কি বি, এটুকু হচ্ছে a ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। আমরা কি বুঝে পাইছি। তারপর হচ্ছে কি এ হচ্ছে কি 3x প্লাস 5y মাইনাস মাইনাস কি বি, বি হবে কি 7x মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 5y ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এবার কি করবো আমরা, দেখো প্লাস 5y মাইনাস 5y গেছা, তাই না? এখানে 3x প্লাস 7x থাকে কি 10x ডিভাইডেড বাই 10x ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এই মাইনাসের মাইনাস, এখানে 3x এর মাইনাস 7x, এখানে মাইনাস চলে আসে, তা আমরা মাইনাসের ঝামেলা এড়ানোর জন্য আমরা ওয়াইটা আগে লিখি, প্লাস 5y 10y মাইনাস 7x থেকে প্লাস 3x কি গ্যাচাং করে দিলে মাইনাস 4x থাকে, তাই না? বিষয়টা কি বোঝা গেছে? অবশ্যই বোঝা গেছে, না গেলে একটু রিক্যাপ করে দেখে নিবেন। আচ্ছা, এটা যদি কাটাকুটি করি, আচ্ছা কাটাকুটি একটু পরে করি। ধরো এখান থেকে 2 নিয়ে নিছি, 5x এভাবে লিখতে পারি, লিখলাম। এটারও সেম, 2 কমন নিলে 5y মাইনাস 2x, পারি কিনা? অবশ্যই পারি। এটা নাই হয়ে যাবে, দেন তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি 5x তার হোল স্কয়ার মাইনাস 5y মাইনাস 2x তার হোল স্কয়ার। এখানে হচ্ছে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছো। এবার আচ্ছা, আমরা ঘ নম্বরের প্রশ্ন চলে আসছি, বলছে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। এখন তোমরা অনেকে বলতে পারো দাদা ওই যে একটা সরকারি সূত্র আছে না, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, একবার প্লাস একবার মাইনাস। ওই সূত্রটা তো এটা যায়, কিন্তু এই সূত্র নিলে কি বড় সড়ো বাস খাইতে হবে, কেননা আমাদেরকে প্রশ্নটা এইটা হচ্ছে কি প্রকাশ করতে বলছে দুইটা রাশির বর্গের অন্তররূপে, প্রকাশ করতে বললেই আমরা এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে? এই সূত্রটা এবি সূত্রটা ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা লিখবো, আমরা জানি সমাধান দিয়ে, আমরা জানি এবি সমান সমান এত। আচ্ছা আমি লিখে দিই, এবি সমান সমান হচ্ছে কি a প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। আমরা কি এটা জানি, জানলে এখন কি করব? কিচ্ছু করার নাই। আমাদের কি কিছু করার আছে? আমাদের কি এত ক্ষমতা আছে রে ভাই? a প্লাস বি, তাই না? a প্লাস বি, এটা হচ্ছে কি a, এটা হচ্ছে কি বি। মজার ম্যাথ, আমরা তারপরও পড়াশোনা করতে চাও না, ঠিক আছে? আচ্ছা, সূত্রে মাইনাস a মাইনাস বি 5x প্লাস 13 মাইনাস 5x মাইনাস মাইনাস, এখানে মাইনাস দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 13 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। কি হইল রে, কি হইল? এটা শেষ, এখানে এটা শেষ, আমার কোনো দোষ নেই। 10x ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস 13 যোগ করলে কি হয় রে, 26 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। তারপরে এখানে এটা কাট, 5x তার হোল স্কয়ার মাইনাস 13 তার হোল স্কয়ার। 26 2 দিয়ে কাটলে কি হয়? 13 হয় না? দিস ইজ দ্য অ্যান্সার। আরেক লাইন করে দিতে পারো, ও দুইটা, এখানে আরেক লাইন করার কোনো সুযোগ নাই। দুইটা রাশির বর্গের অন্তররূপে, ঠিক আছে? দুইটা রাশি পাইছি বর্গের, দুইটা রাশির বর্গ পাইছি, অন্তর মানে কি বিয়োগফল, প্রমাণ হয়ে গেছে আমাদের। এখানটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তোমাদের অনুশীলনীর 4.1 14 নম্বর যে প্রশ্নটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, বলছে দুইটা সংখ্যা এ এবং বি, যেখানে বলেছে এ গ্রেটার দেন বি, মানে কি এর মানটা বি থেকে বড় হবে। সংখ্যা দেওয়ার যোগফল বলছে 12 এবং গুণফল বলছে কি 32। আচ্ছা বুঝলাম। এবার ক নম্বরে বলছে যে সূত্রের সাহায্যে গুণ করো
এই দুইটা রাশিকে গুণ করতে বলছে কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। ডাইরেক্ট গুণ করে দিলে কি হবে? 9 আকারে না। আচ্ছা, সমাধানটা কি দেখো। বলছে সূত্রের সাহায্যে গুণ করতে। আমরা যদি একটু উঠাই প্রথমে, শোনো একটু কথা বলি। এই যে তোমরা সিকিউ ক্লাস, এমসিকিউ ক্লাস, এগুলো কিন্তু কি পরীক্ষার আগের দিন রাত্রে বা একদিন 2 দিন আগে দেখা শুরু করো। ঠিক আছে, তোমরা কিন্তু আগে দেখো না, তোমরা কিন্তু একটু খাটাইছ আছো, বুঝছো? এগুলো যে সমস্যা নাই, তখন তোমাদের অনেকের বেসিক ক্লিয়ার থাকে না। আমি যখন সিকিউ ক্লাস বা এমসিকিউ ক্লাসে তোমরা দেখতেছো, তোমরা এগুলা মোটামুটি ধরো চ্যাপ্টারের সবগুলো টাইপের ম্যাথ তোমার করা হয় নাই, ঠিক আছে, কিন্তু মোটামুটি জানো যে তোমাদের চ্যাপ্টারে কি কি প্রশ্ন আছে, কিরকম প্রশ্ন, কিরকম টাইপের প্রশ্ন আছে, এবং সূত্রগুলা মোটামুটি ধারণা আছে। সূত্রগুলা জানলেই সিকিউ ক্লাসেই সব কভার হয়ে যাবে। তোমরা সিকিউ এবং এমসিকিউ ক্লাস যদি পরীক্ষার আগের দিন রাত্রেও দেখে যাও, তাও আমি বলবো 95% প্রিপারেশন হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, এরকম একটা সূত্র শিখছি না আমরা। এই দেখো তো, সূত্রটা হচ্ছে কি জানো? আমি এখানে লিখে দিই, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি। সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। সূত্রটা হচ্ছে কি এরকম, তাই না? যদি এরকম হয়, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, সূত্রটা এরকম। এখন প্লাসের সূত্র এটা, আবার এরকম মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, আবার দুইটাই মাইনাস, এরকম সূত্র আছে। বাট যদি মনে না থাকে, আমি জাস্ট একটা সূত্র মনে রাখতে বলছি প্লাস, এটা বাকিগুলো মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে সমস্যা নেই, একটা দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। দেখো এখন সূত্রের সাহায্যে বলছে না, এটাকে তুমি এই সূত্রে এখন কনভার্ট করবা, এই সূত্রে কনভার্ট করবা। এটা হচ্ছে এক্স স্কয়ার, এটাকে ধরবা এক্স, এটাকে ধরবা এক্স, এটা এ, এটা বি, এটা এ, এটা বি। এখন দাদা, এখানে এক্স প্লাস এ, এক্স প্লাস বি, একটু মাথাটা ঠান্ডা করে এই ক্লাসে কি এই ব্যক্তিরে সরাই ফেলো, ক্লাসটা খুবই সুন্দর লাগবে, ঠিক আছে? ক্লাসটা খুবই মজাদার হবে। এই সালেমা নামক ব্যক্তি, জমালা নামক ব্যক্তি, ক্লাস থেকে দূর হয়ে যাও। ক্লাসটা খুবই শ্রুতিমধুর হবে। একটু খাতা কলম নিয়ে বসো ভাই, নোটটা করবা, অবশ্যই নোট ডাউন করবা। এটাকে এক্স ধরবো, এটাকে তাহলে এক্স প্লাস এক্স, দুইটা কমন, প্লাস এ, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। আমরা এই সূত্রে যদি কনভার্ট করতে চাই দাদা, এখানে তো প্লাস বানানো দরকার, অবশ্যই আমরা বানাবো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা পরের লাইনে করি, আরেক লাইন বাড়াই নিলাম নাকি, এক্স প্লাস থ্রি দিলাম থার্ড ব্র্যাকেট। কেন দিলেন? কেন দিছি এবার দেখ, 2x, এখানে প্লাস আসছে -7, আমরা কি এভাবে লিখতে পারি? আমরা কি কোনো অপরাধ করছি? বলো না, কোনো অপরাধ করছি কি? কোনো অপরাধ করিনি। এবার আমরা এটাকে সূত্রে ভাঙাই দিব। কিসে ভাঙাবো? সূত্রে ভাঙাই দিব। সূত্রে ভাঙাইলে এক্স স্কোয়ার, এখানে এক্স কে, এক্স হচ্ছে কি 2x, এক্স স্কোয়ার প্লাস এ বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে 3 প্লাস বি নাকি, এ প্লাস বি, ঠিক আছে? জাস্ট এখানে ব্র্যাকেট দিয়ে দিছি, কোনো সমস্যা নাই। থার্ড ব্র্যাকেটে আটকায় দিতে পারো, এটা নিয়ম, থার্ড ব্র্যাকেটে আটকায় দিতে হবে। তারপরে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, ইন্টু এক্স, এক্স হচ্ছে কি 2x প্লাস এ বি, এ বি, এ হচ্ছে কি, এ হচ্ছে 3 ইন্টু বি হচ্ছে কি -7। আমি কি করছি এখানে সূত্রে কনভার্ট করছি। এটা এটা মাইনাসের সূত্র, তোমরা যদি মাইনাসের সূত্রটা জানো, প্লাস মাইনাসের এই সূত্রটা জানো, অবশ্যই তোমরা সেই সূত্র দিয়ে করবা। যদি না জানো তাও কোনো সমস্যা নেই, আমরা প্লাসের সূত্রে কনভার্ট করে নিছি, কনভার্ট করে এখানে মাইনাসের জায়গায় আমরা এখানে প্লাস বানিয়ে দিছি, ঠিক আছে? এবার ব্র্যাকেটে খান্দাইয়া দিছি, দেন প্লাসের সূত্র কনভার্ট হয়ে গেছে। এবার আমরা প্লাসের সূত্রে কনভার্ট করে নিছি, এবার আমরা হিসাব করবো, ম্যাথ কি শেষ হয়ে যাবো গা, ঠিক আছে? এটার উপর স্কোয়ার করো, কি আসে 4x স্কোয়ার, 3 প্লাস প্লাসে মাইনাসে কি মাইনাস হবে না, তাহলে -7, প্লাসে মাইনাসে -7, তাহলে 3 থেকে -7 চলে গেলে কি হবে? +-4, বুঝছো হিসাবটা? এখানে 2x, এখানে +3 ইন্টু -7, 3×7 = 21, কি করছি বুঝতে পারছো? 4x স্কোয়ার, এখানে -4×2 = 8x মাইনাস, ঠিক আছে, -21, দিস ইজ দা অ্যান্সার। নির্ণয় গুণফল হচ্ছে কি এটা। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই
যারা বেসিক ক্লাসগুলো করে আসছো ক্রমশ তাদের কাছে এগুলো হচ্ছে কি পানিবাদ, জাস্ট পানিবাদ। যারা একদম ডিরেক্ট ক্লাসে আসছো তারা একটু রেকেপ করে দেখে নিবা বুঝতে না পারলে। দেখো খ নম্বরে বলছে 2a² + 2b² এর মান নির্ণয় করো। ঠিক আছে, তোমরা প্রশ্নটা উঠে নিবা, আমি সমাধানে গেলাম। দেখো খ নম্বর সমাধান, তোমাদের উদ্দীপকে বলে দিচ্ছে সংখ্যা দুটো হচ্ছে কি এ এবং বি। তোমরা লিখবা শর্ত মতে বা প্রশ্ন মতে। শর্ত মতে হচ্ছে সংখ্যা দুইটার যোগফল কি এ প্লাস বি। সংখ্যা দুটো যদি এ এবং বি হয়, সংখ্যা দুটোর যোগফল বলে দিচ্ছে কত 12, এবং গুণফল বলে দিচ্ছে কত 32। এখন আমাদের এর মান নির্ণয় করতে বলছে প্রদত্ত রাশি। প্রদত্ত প্রদত্ত রাশিটা হচ্ছে কি 2 × a² + 2b², তাই না? এখন এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে a² + b², তাই না? এখন তুমি বলবা দাদা এরকম একটা ডিরেক্ট সূত্র আছে না, আমরা তো সূত্রটা পড়ে আসছি, আমি এখানে লিখে দিলাম 2 × a² + b² সূত্রটা হচ্ছে কি জানো, a + b তার হোল স্কয়ার মাইনাস a - b তার হোল স্কয়ার। এটা জানি না, এখন আমরা তার ডিরেক্ট সূত্র বসাই দিতে পারি, কিন্তু আমরা এখন বসাবো না। বসাইলে একটু ঝামেলায় পড়তে হবে। কেন দাদা, এখানে প্লাসের মান, আমাদের প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান কি আমাদের দেওয়া আছে, আমরা মাইনাসের মানটা বের করবো। এত ঝামেলা কি দরকার রে ভাই, আমরা ডিরেক্ট করি না। দেখো 2 রেখে দিলাম, a² + b² মানে কি মান নির্ণয়ের সূত্র, জাস্ট a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab করছিলাম। এই 2 রেখে দিছি, a + b এর মান হচ্ছে কি 12, তার উপরে স্কয়ার 2 × 32। আচ্ছা 2 × 12 উপরে স্কয়ার করলে 144। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি 2ab, 32 দুগুণা 64। এখান থেকে হিসাব করলে 2 × 144 থেকে 64 চলে গেলে 80, আর দুগুণা 16, 160। দেখি অ্যান্সার নির্ণয় মান হচ্ছে কি 160। আশা করি সকলেই বুঝতে পারছো। এবার আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বর, দেখো গ নম্বর প্রশ্নটা বলছে পের মান করো যে a + 2b তার হোল স্কয়ার মাইনাস 5b তার হোল স্কয়ার সমান সমান হচ্ছে কি 176। এই লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদেরকে রাইট হ্যান্ড সাইড পের মান করতে বলছে, তাই না? আচ্ছা আমরা পের মানটা কইরা দিই, কোনো সালেমা থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। জাস্ট শান্ত হয়ে বসো, আমি কিন্তু পারি। ঠিক আছে, আমি এখন তোমাদেরকে বুঝাবো, তোমরা জাস্ট বুঝবা। দেখো আমরা এখন কি করি। আচ্ছা দেখো ক নম্বরের সমাধানটা আমরা কি করতে আছি, জাস্ট সমাধানটা করব। দেখো ম্যাথ কিন্তু বীজগণিত খুবই সোজা, তোমাদের কাছে বীজগণিত অনেক কঠিন মনে হইতে পারে ভাই, জাস্ট বীজগণিত সোজা। কেমনে সোজা, দেখো আমি যেভাবে বলি, আমাদের কি চাইছে কি, আমরা বের করব কি, আর আমাদের তথ্য লাগবে কি কি, এই তিনটা জিনিসের কম্বিনেশন যদি তোমার মাথায় থাকে ভাই, ম্যাথ কোনো ঘটনাই না, জাস্ট পানি পানি। এখন আমরা কিভাবে খ থেকে পাই, লিখবা খ হতি পাই কি পাচ্ছি আমরা, ওই যে বার করছিলাম a + b সমান সমান হচ্ছে কি 12, আর এটা হচ্ছে কি a ab সমান সমান হচ্ছে কি 32, তাই না? আমাদের আরো কিছু তথ্য লাগবে। এখন আমি তোমাদেরকে যদি বলি, তোমাদের মাথায় কিচ্ছু তা ঢুকতো না। আমি জাস্ট এখানে লিখি প্রদত্ত রাশি, তাই না? টুকো লেফট হ্যান্ড সাইড আমাদের লেফট হ্যান্ড সাইডে কি চাইছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল যে a + 2b তার হোল স্কয়ার। একটু খেয়াল করবা, ঠিক আছে? আমি কোন জায়গা থেকে করতেছি, আমি জাস্ট বোঝার জন্য করতেছি। এখানে এখানে কিছু জিনিস করতে হবে, আমি জাস্ট কেন করব সেটা তোমাদেরকে একটু ফিল করানোর চেষ্টা করতেছি। দেখো এটা কি করতেছি আমরা, এটারে চাইলে, এটারে আমরা এই যে a + 2b তার হোল স্কয়ার, এটাকে a ধরবা, এটাকে পুরোটাকে b ধরবা, তাহলে a + b তার হোল স্কয়ার বর্গের সূত্রে ভাঙায় দিই, তাহলে a² + 2 এই a * b প্লাস b তার হোল স্কয়ার, বুঝতে পারছো? এই মাইনাস 5b তার হোল স্কয়ার, না 5b তার হোল স্কয়ার না, এটা হচ্ছে শুধু 5b²। আচ্ছা তাহলে এই a², তারপরে প্লাস 2 দুগুণা 4 ab,
তারপর হচ্ছে 4b², তাই না? এই যে এখানে হিসাব করলে 4b², তারপর হচ্ছে কি 5b², এখান থেকে a², 4b² থেকে -5b² চলে গেলে কি থাকে, -b², তারপর হচ্ছে কি a4ab, 4ab। এখন দেখো আমাদের এবির মান অলরেডি আছে 32। এখন এই একটা জিনিস রয়ে গেল না, এটা হচ্ছে ওই যে আমাদের সরকারি সূত্র দাদা, একটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস মাইনাসের যে সূত্রটা, a² - b², a+b × a - b, ঠিক আছে? এই প্লাসের প্লাস 4ab। তোমরা কি বুঝতে পেরেছো ভাইটো আমার? ভাইটো তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পারতেছো? আশা করি বুঝতে পারতেছো। যদি বুঝতে না পারো একটু জাস্ট রিক্যাপ করে দেখে নিবা, সব ঝকঝকা ফকফকা হয়ে যাবে। দেখো এখন দাদা, ও দাদা, আপনি কি করলেন? এবি এর মান কত? 12। এই ইনটু, এটার মান তো জানি না, এ প্লাস 4 ইনটু এবির মান কত? 32। দেখছো এখানে আমাদের এই এবির মানটা লাগতেছে না, লেফট হ্যান্ড সাইড করার ক্ষেত্রে আমাদের এবির মানটা লাগতেছে না। এখন আমাদের এবির মান বের করবো, আমরা আগে খয়াতে পাই এগুলো পাইছি, এই তথ্যের আলোকে আমরা এবির মানটা a - b এর মাইনাসের মানটা কি বের করে নিব। এখন লিখবো এখন, তোমরা এটা এতটুকু আগে করবা, দেন এটা করবা, বা আমি যে প্রসিডিউরে অঙ্ক করতেছি তোমরা এভাবেই করতে পারো, সমস্যা নাই। তবে পরীক্ষার টাইমে তো এভাবে করাটা সম্ভব না, যদি কমন না পড়ে তো তাহলে এভাবে করবা। তোমরা করতে করতে যখন প্র্যাকটিস হয়ে, অনেক প্র্যাকটিস করবা, তোমাদের এগুলা অটোমেটিক মাথায় ঢুকে যাবে। দেখো এখন a - b তার হোল স্কয়ার, a+b তার হোল স্কয়ার মাইনাস 4ab, এটার মান কত? 12 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 32, কি দাঁড়াইলো? 144। 4 32 কত রে? মেবি 128 না? বিয়োগ করলে কত থাকে? বিয়োগ করলে থাকে 16। অতএব a - b তার হোল স্কয়ার, অতএব a - b এ হোল স্কয়ারের পাশে রুট করে দে রুট করে, কি হবে? প্লাস মাইনাস 16 না, এখানে প্লাস মাইনাস 4 হয়ে যাবে। আমরা কি মান নিব? প্লাস, আমরা কি নিব? অতএব a - b সমান সমান +4 নিব। কেন +4 নিব? আমাদের +4 নিয়ে কাজ করতে হবে, আমাদের বলেই দিয়েছে, বুঝছিস? এর মানটা গ্রেটার দেন, দেখো ওই যে এখানে প্লাস এবং মাইনাস, এখানে একটু তোমাদের ওই যে ঐকিক নিয়মে করলে দুইটা রাশি যোগ করে দেখো, আমাদের এর মান বড় করতে গেলে অবশ্যই প্লাস মান নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা প্লাস মানটা নিয়ে কাজ করতেছি। এখন a - b এর মান কত পাইলাম? 4। a - b এর মান এখানে 4 বসাই দিয়ে পারছি। 4 × 12 কত? 48, প্লাসের প্লাস 4 × 32 কত? 128, যোগ করে দিলে কত হয়? 176। দিস ইজ দ্য অ্যান্সার। না থুকো অ্যান্সার না, এটা কি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। কি বুঝতে পারছো ভাইটো আমার? কেন করছি, কি করছি? ম্যাথ কিন্তু খুবই সোজা, ম্যাথ খুবই সোজা। এর মতো ম্যাথ, এই চ্যাপ্টারের ম্যাথ গুলো তোমরা অনেক হার্ড মনে করো, কিন্তু আমি মনে করি এই চ্যাপ্টারের মতো ইজি ম্যাথ আর কোথাও নাই। ঠিক আছে, আমরা কেন করতেছি ভাই, এগুলো কেন লিখছি? এগুলো আমাদের উদ্দীপকে দেওয়া দিছে, এই দুইয়ের আমরা পাইছি, এগুলো উদ্দীপকের তথ্য অনুযায়ী কত বের করছি, সেখান থেকে এগুলো জাস্ট এখানে কপি করে দিছি। তারপর এই জিনিসটা কি দাদা, এই জিনিসটা আমি যদি প্রথমেই লিখতাম এই জিনিসটা, তোমরা কি এই দাদা তো পাগল হয়ে গেছে, এগুলো কেন লেখে, এগুলো দিয়ে করবো কি, এটা খাবো না, মাথায় দিব? যেমন আমরা লেফট হ্যান্ড সাইড, আমাদের এই লেফট হ্যান্ড সাইড সমান সমান এই 176 প্রমাণ করতে বলছে, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, করতে 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 দেখলাম লাস্ট পর্যায়ে এই জায়গাতে আইসা আটকে গেলাম। এই জিনিসের মান তো বের করতে হবে, তো এই যে এই প্লাসের মান দেওয়া আছে, অবশ্যই মাইনাসের মান বের করতে পারবো। এতগুলো সূত্র শিখলাম, মাইনাসের মান বের করতে পারবো না? আশা করি তোমরা এগুলো জানো। তোমাদেরকে বুঝাইতে বুঝাইতে আমার পুরো অবস্থা খারাপ, ঠিক আছে? আমি সফল, আর যদি না বুঝো তাহলে ভাই আমি ব্যর্থ। আমার এই ওই সদরঘাটে যায় চালুর ব্যবসা করা ছাড়া উপায় নেই, ঠিক আছে? আশা করি আজকে ক্লাসটা এখানেই সমাপ্ত। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্টে বলবা। আর কমেন্টে যদি, আমার মনে হয় না কমেন্টে অবশ্যই বলবা। আর যদি এর থেকে বড় কোনো সমস্যা থাকে, তোমরা স্ক্রিনশট বা ভিডিও কোনো কিছু শেয়ার করতে চাও, অবশ্যই আমার চ্যানেলে যাবা। চ্যানেলে গেলে ভিজিট কমিউনিটি, ঠিক আছে? ভিজিট কমিউনিটি একটা দুইটা অপশন পাবা, ভিজিট চ্যানেল এবং ভিজিট কমিউনিটি। ভিজিট কমিউনিটিতে গেলে তুমি সেখানে ফেসবুক গ্রুপে বা ফেসবুকে আমরা যেভাবে পোস্ট করি না, ভিডিও, ফটো, হ্যাঁ, বিভিন্ন লেখা,
তোমরা এগুলা সেখানে স্ক্রিনশট বা ফটো তোমরা আমারে সেখানে পোস্ট করতে পারবা। কি করবা? আমাদের চ্যানেলে যাবা, চ্যানেলে ক্লিক করার পরে দেখবা কমিউনিটি ভিজিট কমিউনিটি, ওখানে ক্লিক করবা। দেন সেখানে গিয়ে তোমার মন ইচ্ছা মতো যে কোনো প্রশ্নের উত্তর আমার কাছে জানার জন্য আমরা সেখানে পোস্ট করতে পারবা। আমি সেগুলা রেগুলারলি চেক করি। আমি সেখান থেকে তোমার প্রশ্নের উত্তরটা ইজিলি ক্যাচ করতে পারবো। তো আজকে ক্লাসটি এখানেই, দেখা হবে পরবর্তী লেকচারে। পরবর্তী লেকচার মূলত একটা এমসিকিউ ক্লাস নিব। তার পরবর্তী লেকচারে আমরা এই 4.1 এর উপর একটা সিকিউ ওয়ান শট মানে সৃজনশীল প্রায় 7 থেকে 8টার মতো সৃজনশীল সলভ করে দিব তোমাদের এই অধ্যায়ে। 4.1, 4.2, 4.3 এবং 4.4 এভাবে 4টা অনুশীলনী আছে। 4টা অনুশীলনী থেকে যদি আমি 7টা 7 থেকে 8টা করে 8 4 32, 4টা অনুশীলনী, একটা অনুশীলনী থেকে যে 8টা করে সৃজনশীল সলভ করে দিই, তাও 32টা। ভাই প্র্যাকটিস এই আমি যেগুলো ক্লাসে করাবো এগুলো করে গেলেই এনাফ। বাসায় আর প্র্যাকটিস করার কোনো এক্সট্রা কোনো প্র্যাকটিস করার আমি মনে করি না দরকার আছে। তারপর তোমাদের যদি এই যে সালেমা থাকে, অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবা, কোনো সমস্যা নাই, সেটা যেন আমার কোনো না নাই। যদি তোমরা আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, ক্লাসগুলো নিয়মিত রেগুলারলি করো, আমি মনে করি একদম তোমাদের বার্ষিক পরীক্ষা, যদি তোমাদের জিএসসি বোর্ড পরীক্ষা হয়, এবছর হবে না সম্ভবত, 26 সালে হওয়ার সম্ভাবনা আছে, বোর্ডে একদম টপ করার মতো ম্যাটেরিয়াল এখানে আছে। ঠিক আছে, তো আজকে ক্লাসটি এখানেই সমাপ্ত। অনেক কথা বলে ফেলছি, এই হিবিজিবি হিবিজিবি। যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। দেখা হবে পরবর্তী লেকচারগুলোতে। ধন্যবাদ।